7 বছর ধরে ভাঙা রাস্তা ক্ষোভে ফুটছেন জোলাইবাড়ির মানুষ। মন্ত্রী এলাকাতেই রাস্তার দাবিতে পথ অবরোধে বসলেন স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন উঠছে, প্রতিশ্রুতি ছিল উন্নয়নের, তবে বাস্তবে মিলল শুধু বঞ্চনা কেন? মন্ত্রীর নিজ বিধানসভা এলাকাতে এবার রাস্তার দাবিতে পথে নামলেন সাধারণ মানুষ। ঘটনা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পশ্চিম তিলাক, নবপাড়া ও তাঁতিপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, প্রায় 7 বছর ধরে এলাকার যাতায়াতের রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তাটা যে 7-8 বছর হয়ে কোনো মেরামতে চলতে আছে না। আচ্ছা, এই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি আছে, রুগী টুগি যাইতে না, একটা পূজা করলে একটা প্রতিমা নন্দানা ভাঙি যায়। আপনারা কি কারোর জানাইছেন এই বিষয় নিয়ে? তারা কি কইছে? তারা কি কইছে? এটা কোন জায়গা? কোন পঞ্চায়েত? বর্ষায় কাদা, গর্ত আর জল জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে। রোগী, পড়ুয়া, শ্রমজীবী মানুষ সবাইকে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। 2018 সালে পরিবর্তনের পর মানুষ আশা করেছিলেন উন্নয়নের নতুন ছবি দেখা যাবে, কিন্তু সেই আশায় কি এখন ভাঙা রাস্তার মতো ধুলোই মিশে গেল? মন্ত্রীর প্রতিশ্রুতি কি শুধু ভোটের সময়ের কথাতেই সীমাবদ্ধ? এলাকার মানুষ বারবার স্থানীয় নেতৃত্বকে জানিয়েও কেন সমাধান পেলেন না? মন্ত্রী কি সত্যি মানুষের নাগালের বাইরে চলে গেলেন? বৃহস্পতিবার সকালে বৃষ্টি দুর্যোগ উপেক্ষা করে জোলাইবাড়ি বিলোনিয়া সড়ক অবরোধে বসেন ক্ষুব্ধ বাসিন্দারা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জোলাইবাড়ি ব্লকের ভিডিও নবব্রত দত্ত। তিনি দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তিলাক পঞ্চায়েতে একটা পথ অবরোধ হয়েছে, তো এখানে কিছু রাস্তার বাজে অবস্থা, পাড়ার রাস্তা, তো এগুলি নিয়ে লোকজনের অবরোধ করা হয়েছে। তো এটাতে আমি নিজে গিয়ে দেখলাম যে রাস্তা অ্যাকচুয়ালি খারাপ অবস্থায় আছে, যদিও ব্রিক্সলেই আছে কিন্তু অনেকটা জায়গায় ভাঙা। তো একটা রাস্তা আমরা পিডব্লিউডি কে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার কথা হয়েছে দপ্তরের সাথে, জায়গা রাস্তাটা যত বড় যে সাইজ আছে এটা দেওয়া যাবে, তো সেটার জন্য আমরা প্রসেস করব। আর আরেকটা রাস্তা যেটা আছে এটা আমরা মেইনটেনেন্সের কাজ এখন শুরু করব। পরবর্তীতে ভিবিজি রামজি প্রজেক্টের আন্ডারে এটাতে সিসি রোডের জন্য আমরা একটা প্রস্তাব রাখবো। আর আপাতত এটা মেইনটেনেন্স করা হবে এর মধ্যেই। তো আশা করি সমস্যা এই দুই রাস্তা সলভ হয়ে যাবে। সরকারের একটু সময় দিতে হবে, সময় দিলে হোপফুলি 2-3 মাসের মধ্যে কোনো একটা আপনারা পজিটিভ রেসপন্স পেয়ে যাবেন এলাকাবাসী। এখন বড় প্রশ্ন, এই আশ্বাস কি বাস্তবে কাজে রূপ নেবে, নাকি আবারও অপেক্ষায় থাকে জোলাইবাড়ির মানুষ? সর্বোপরি বেহাল রাস্তাজনিত কারণে সংশ্লিষ্ট সাধারণের মধ্যে কিন্তু চরম ক্ষোভ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্ট্যান্ডার্ড। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।